বিকেলের সহজ নাস্তার জন্য আলু আর ময়দা দিয়ে বানিয়ে নিব অনেক মজাদার নাস্তা আর অনেক ক্রিস্পি পটেটোর রোল রেসিপি। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তাহলে চলুন দর্শক রেসিপিটি দেখে আসি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দিয়ে দেব রান্নার রেগুলার 2 চা চামচ সয়াবিন তেল। দেয়া হয়ে গেলে ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নেব। এরকম দলা পেকে আসলে বুঝবেন আপনার তেলটা দেওয়া ঠিকঠাক মতন হয়েছে। এখন দিয়ে দেব নর্মাল পানি। পানিটা আমি অল্প অল্প করে দেব, একেবারে দেয়া যাবে না। পানি দেয়া হয়ে গেলে আবারও ভালোভাবে মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে উপর থেকে তেল ব্রাশ করে দিব। তারপর 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের সিদ্ধ আলু নিয়েছি। আলুগুলো একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চামচ চিলি ফ্লেক্স। কিছুক্ষণ মেখে তারপর দিয়ে দিব হাফ কাপেরও অর্ধেক ময়দা। তারপর আবারও কিছুক্ষণ মেখে রেখে দিব। আর একদিকে রেস্টে রেখে দেওয়া ময়দার ডো 1 ঘন্টার পর ফিরে আসলাম তার কাছে। ডোটা আমি 2 ভাগে ভাগ করে নিব বলের আকারে। তারপর রুটির মতো করে বেলে নিব। দর্শক, আশা করছি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। রুটির মতো বেলা হয়ে গেলে মাঝখানে একটি ছোট বাটি দিয়ে দেব। তারপর চারপাশে আলু মেখে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দেয়া হয়ে গেলে একটি ছোট চামচের সাহায্যে আমি আলুগুলো ভালোভাবে রুটির সাথে লাগিয়ে দেব। তারপর মাঝ বরাবর যে বাটিটা আমি দিয়েছিলাম সেই বাটিটি উঠিয়ে ফেলব। এখন আমি একটি ফল কাটার ছুরি নিয়েছি। ছুরিটা দিয়ে মাঝ বরাবর আমি কেটে নিব। কেটে 2 ভাগ করে নিয়েছি। আরেক পাশ দিয়ে মাঝ বরাবর কেটে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, আপনারা দেখে বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো কেটে নিব। এখন আমি একটি নাস্তা করে দেখিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে দিয়ে সামনের সাইডে একটু পানি দিয়ে লাগিয়ে দিব। পানি দিয়ে লাগিয়ে দিলে ভাজার সময় খুলে যাবার সম্ভাবনা থাকবে না। এভাবে করে সবগুলো নাস্তা আমি বানিয়ে ফেললাম। সবগুলো আমার বানানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি আরেকদিকে একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি এখন এক এক করে সবগুলো নাস্তা দিয়ে দিব। দিয়ে 3-4 মিনিট অপেক্ষা করব। 3-4 মিনিট হয়ে আসলে একটি কাঁটা চামচ দিয়ে আমি নাস্তাগুলো উল্টিয়ে দিব। নাস্তাগুলো আমি এপাশ ওপাশ করে উল্টিয়ে দিয়েছি। মনে হচ্ছে এখন নাস্তাটি আমার হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে তেল ঝারিয়ে আমি উঠিয়ে নিব। নাস্তাগুলো ভাজতে আমার প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি পরিবেশন করে নিয়েছি। নাস্তাগুলো আমার অসাধারণ হয়েছে। আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দর্শক, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।